জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কড়া ভাষায় ইসরায়েলকে যুদ্ধাপরাধী বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি গাজার হামলাকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বলে অভিহিত করেছেন। রক্ত যতই ঝরুক, ফিলিস্তিনিদের বাঁচার ইচ্ছা শেষ হবে না, এমন প্রত্যয় ছিল তার কণ্ঠে। এবার জাতিসংঘ অধিবেশনে ভিডিও বার্তা দিতে হয়েছে 89 বছর বয়সী মাহমুদ আব্বাসকে, কারণ যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি। তার বক্তব্যে ফিলিস্তিনিদের অবর্ণনীয় কষ্টের কথা ছিল স্পষ্ট। আমাদের গাজার ফিলিস্তিনি জনগণ ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যা, ধ্বংস, ক্ষুধা ও বাস্তুচ্যুতির প্রায় 2 বছরের মাথায় আমি আপনাদের সামনে কথা বলছি। এই যুদ্ধে 2,20,000-এর বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরস্ত্র শিশু, নারী ও বয়স্ক। তারা লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং খাদ্য ও চিকিৎসা সরবরাহ প্রবেশে বাধা দিয়েছে। 20 লাখ ফিলিস্তিনিকে অনাহারে ঠেলে দিয়েছে। ইসরায়েল ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে উল্লেখ করে আবারও হামাসের সমালোচনা করেন আব্বাস। বলেন, বেসামরিক নাগরিক হত্যা ও অপহরণ ফিলিস্তিনিদের বৈধ সংগ্রামের অংশ নয়। আমরা নিশ্চিত করছি গাজায় ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। আমরা সেখানে শাসন ও নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত। হামাসের কোনো ভূমিকা শাসন ব্যবস্থায় থাকবে না, বরং হামাস সহ অন্যান্য সংগঠনকে তাদের অস্ত্র ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের খাতে তুলে দিতে হবে, যাতে করে এক রাষ্ট্র, এক আইন ও বৈধ নিরাপত্তা বাহিনীর কাঠামো গড়ে তোলা যায়। আমরা আবারও বলছি, আমরা কোনো সশস্ত্র রাষ্ট্র চাই না। পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপন প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন আব্বাস। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণার উল্লেখ করে বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ রুদ্ধ করার ষড়যন্ত্র চলছে। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ, বন্দি বিনিময় এবং গাজার বাসিন্দাদের বেঁচে থাকার নিশ্চয়তা, জাতিসংঘে এই দাবি তুলে ধরেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাতিসংঘ সহ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া দেশগুলোর সাথেও কাজ করার সংহতি প্রকাশ করেন তিনি। 2023 সালের অক্টোবর থেকে গাজায় নিহত হয়েছেন অন্তত 65,000-এর বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন 1,67,000-এরও বেশি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও অনেক। অন্যদিকে 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিল 1,000-এরও বেশি মানুষ। সাবিনা সুলতানা, স্টার নিউজ।